আসসালামু আলাইকুম। এএম এলিভেটর থেকে আমি মোহাম্মদ আশরাফুল আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে একটি লিফট স্লো স্পিড করার পূর্বে যে কাজগুলো করতে হয় বা কিভাবে স্লো স্পিড করতে হয় তার বিস্তারিত আলোচনা করার জন্য প্রথমেই স্লো স্পিডের পূর্বে আমাদেরকে প্রপার ওয়ারিং করতে হবে। আমি ওয়ারিংগুলো সম্পর্কে আপনাদেরকে সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব। আমার সঙ্গেই থাকুন। আমরা অলরেডি ওয়ারিং করে ফেলছি, তো ওয়ারিংগুলো আমরা কিভাবে করছি একটু দেখার চেষ্টা করি। এটা হলো আমাদের প্রজেক্টের মূল ডিবি বক্স। এই ডিবি বক্সে দেখতে পাচ্ছেন যে এখানে হলো 3টা বাসবার আছে। এই 3টা বাসবার হলো আমাদের ফেস, এবং আমার বাম পাশে যে কালো কালার যে বাসবারটা দেখতে পাচ্ছেন এটা হলো নিউট্রাল, এবং ডান পাশে এই সবুজ কালারের যে বাসবার দেখতে পাচ্ছেন এটা হলো আর্থিং। তো প্রজেক্ট থেকে সার্কিট ব্রেকার মূল সার্কিট ব্রেকার নিচের অংশে দেখতে পাচ্ছেন 3টা ফেস কানেকশন করা হয়েছে, এবং ওপর থেকে 3টা ফেস লোপ আকারে 3টা বাসবারে কানেকশন করা হয়েছে, এবং নিউট্রালের জায়গায় আর্থিংয়ের জায়গায় আমরা যে কাজটা করেছি সেটা হলো 3টা বাসবার থেকে 3টা ফেস আমরা কানেকশন করেছি, নিউট্রালের জায়গায় নিউট্রাল এবং আর্থিংয়ের জায়গায় আর্থিং। তো এই ওয়ারিংটা এখান থেকে মূল ডিবি বক্স থেকে আমাদের লিফটের সাথে একটা ডিবি বক্স আছে। এটা হলো আমাদের লিফটের সাথে ডিবি বক্স। এই ডিবি বক্সের এই 63 অ্যাম্পিয়ারের যে সার্কিট ব্রেকার দেখতে পাচ্ছেন, সার্কিট ব্রেকারের নিচের অংশে আমরা 3টা ফেস কানেকশন করেছি, এবং আর্থিংয়ের জায়গায় আর্থিং এবং নিউট্রালের জায়গায় নিউট্রাল। এই 3 ফেজ সার্কিট ব্রেকারের আউটপুট থেকে উপরের অংশ থেকে আমরা দেখতে পাচ্ছেন যে 3টা ফেস কানেকশন করে এটা আমরা প্রথমে একটু এক একটা লিফটের এক এক ধরনের সিস্টেম। কোনোটারে আপনার এই ডিবি বক্স থেকে সরাসরি আপনার কন্ট্রোল প্যানেলেও কানেকশন হয়, আবার কোনোটা এয়ারডিতে। আমাদের এই সিস্টেমটা হলো যে আপনার এই ডিবি বক্স থেকে 3 ফেস কানেকশনটা প্রথমে আমাদেরকে হলো এয়ারডির কানেকশন, এয়ারডির ইনপুটে নিতে হবে। ইনপুটে আমরা দেখতে পাচ্ছেন এখানে 4টা তার আছে, 3টা ফেস একটা নিউট্রাল। এয়ারডিতে কোনো আর্থিং তারা ইউজ করিনি, আমরাও দেইনি, এবং ইনপুটে আমরা 3টা তার 3টা ফেস এবং একটা আর্থিং নিউট্রাল কানেকশন করেছি, এবং আউটপুট থেকে 3টা ফেস এবং একটা নিউট্রাল আমরা সরাসরি কন্ট্রোল প্যানেলে নিয়েছি। কন্ট্রোল প্যানেলের দেখতে পাচ্ছেন যে RSTতে এবং নিউট্রালের জায়গায় নিউট্রাল, এবং ডান পাশে দেখতে পাচ্ছেন যে UVW, এটা হলো আমাদের মোটর কানেকশন। এখান থেকে আমরা 3টা তার 4টা তার আপনার হলো 3টা ফেস এবং একটা আর্থিং, এটা আমরা মোটরে কানেকশন করেছি। এটা হলো আমাদের ব্রেক কয়েল। আপনারা জানেন যে গিয়ারলেস মোটরের 2টা ব্রেক কয়েল থাকে, লেফট সাইড এবং রাইট সাইডে। আমরা ব্রেকের ওয়ারিংগুলো করেছি। আপনাদের লিফটের যেটার যে সিস্টেম যেভাবে করা দরকার আপনারা ঠিক ওইভাবে করবেন। আমাদের সিস্টেম হলো এটা, আমরা এইভাবে করছি। এই কানেকশনগুলো সরাসরি আপনার কন্ট্রোল প্যানেলে আমরা করেছি। কন্ট্রোল প্যানেলে আপনারা যারা বিশেষ করে স্টেপ কন্ট্রোলে যারা কাজ করেন S380 দেখছেন যে B1 থেকে এটা হলো আমাদের ব্রেক ভোল্টেজ, এবং B2 একটু ভেতরে, হয়তো আপনাদের দেখতে একটু কষ্ট হচ্ছে। এখান থেকে 4টা তার, এটা হলো আপনাদের ব্রেকের ফিডব্যাক, এটা হলো আমাদের ভোল্টেজ, এটা হলো আমাদের ব্রেকের ফিডব্যাক। আমরা এভাবে ওয়ারিং করেছি। তো মোটামুটি আমাদের স্লো স্পিডের পূর্বে ঠিক এই ওয়ারিংগুলোই করতে হয়। আর এখানে যে জ্যাকগুলো দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ট্রাভেলিং কেবলের জ্যাক। ট্রাভেলিং কেবল ছাড়াও লিফট স্লো স্পিড করা যায়, যেটা মেশিন রুম থেকে আমাদের অপারেট করতে হবে। ট্রাভেলিং কেবলের কাজটাই হলো যে আমাদের কেবিনের ভেতরে এবং কাটটপে যত পাওয়ার এবং কাটটপ থেকে যাতে আমরা সুন্দরভাবে অপারেট করতে পারি, এই জন্য আমাদের ট্রাভেলিং কেবলটা ব্যবহার করা হয়। তো আমরা ট্রাভেলিং কেবলও কানেকশন করে ফেলছি। আর এখানে যে জাম্পারিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার ফ্যাক্টরি থেকেই তারা জাম্পারিং করে দিয়েছে। কিছু কিছু লিফটে আপনার জাম্পারিং করা থাকে না, আমাদেরকে করে নিতে হয় ড্রয়িং অনুযায়ী। তো যেহেতু এখানে করা আছে এবং এই জাম্পারিংগুলো আমরা করে নিয়েছি, ঠিক আছে।
এখন আমরা একটু দেখব যে আসলে পাওয়ার অন করার আগে যে কোয়ান্টিটি দিয়ে আসলে আমাদের সেফটি লাইনগুলো ঠিকঠাক মতো পাচ্ছে কিনা। আপনারা যে কাজটা করবেন, ওয়ারিংটা কমপ্লিট হওয়ার পরে প্রথমে যে কাজটা করবেন, আপনারা পাওয়ার অন করার আগে মিটার কোয়ান্টিটি মোডে দিয়ে, দেখতে পাচ্ছেন আমি একটু একা একা ভিডিও করতেছি, আপনাদের হয়তো দেখতে একটু কষ্ট হচ্ছে। আচ্ছা হ্যাঁ, আমার মিটার কোয়ান্টিটি মোডে দিয়েছি। আমি একটু সেফটি লাইনগুলো চেক দেবো, যেহেতু আমাদের 102 থেকে আমাদের সেফটি লাইনটা আমরা পাওয়ারটা ইউজ করেছি। 102 হলো আমাদের ট্রান্সফরমার হলো 110 ভোল্ট এসি। তো আমরা 110 ভোল্ট এসির 102 আমরা কানেক্ট মিটারের এক মাথা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা যেটা দেখব যে আমার 132, তারপরে আমার 108, 118, 116, 119, 120। তো আমাদের আমরা দেখতে পাচ্ছি যে আমরা পুরো সেফটি লাইন আমাদের কোয়ান্টিটিতে পেয়ে যাচ্ছি। যে আশা করি যে আমরা লিফট অন করার পর চলবে। যেহেতু এটা ইনটেক কন্ট্রোল, মোটর ডাটাগুলো ফ্যাক্টরি থেকেই সেট আপ করা থাকে। তবে যেসব লিফটের মোটর ডাটা সেট আপ করা থাকে না, আমাদের সেট আপ করে নিতে হয়। যদিও ফ্যাক্টরি থেকে সেট আপ করা থাকে, তারপরেও আমাদের উচিত কন্ট্রোল অন করার পরে ডাটাগুলো একবার চেক করে নেওয়া। তো যারা আপনাদের এই স্টেপ কন্ট্রোলে কাজ করেছেন বা এ সম্পর্কে জানেন, তারা জানেন যে আমাদের কোন প্রোগ্রামে গিয়ে মোটর ডাটাগুলো চেক করতে হয়। আমরা এবার আমাদের মূল ডিবি বক্সে একটু নিউট্রালের সাথে ফেসের কোনো সংযোগ আছে কিনা এটা কনফার্ম হওয়ার জন্য, একটু আপনাদের দেখতে একটু কষ্ট হচ্ছে, আমি নিউট্রালে এক মাথা ধরেছি এবং এরপর আমি ফেসগুলোতে দেখব যে কোনো কোয়ান্টিটি পাই কিনা। আর্থিংয়ের সাথে আমরা পাবো হালকা। তো আমাদের এখানকার ওয়ারিংও ঠিক আছে। এবার আমরা আমাদের ডিবি বক্সে একটু চেক করে দেখব যে আসলে কোনোটার সাথে, বিশেষ করে ফেসের সাথে আপনার নিউট্রালে আর কোনো শর্ট আছে কিনা। পাওয়ার অন করার আগে অবশ্যই আপনারা এগুলো চেক করে নেবেন, কারণ একটা ভুলে একটা দুর্ঘটনায় অনেক বড় প্রবলেমে পড়ে যেতে পারেন। যেহেতু আমাদের হাতে সুযোগ আছে চেক করার, আমাদের এখানে ওয়ারিংও ঠিক আছে। আমরা নিউট্রালে একটা ধরেছি, এটাও নিউট্রাল বিধায় দুইটা নিউট্রালে এই জন্য পাচ্ছে, কোয়ান্টিটি দেখতে আওয়াজ করতেছে। এখানে আমাদের ঠিক আছে। এবার আমরা কন্ট্রোল প্যানেলে 3 পিস লাইনগুলো একটু চেক করার চেষ্টা করব। জি, এখানেও যেহেতু আমাদের কোয়ান্টিটি পাচ্ছে না, তার মানে আমাদের লাইন ঠিক আছে। তো এখন আমরা যে কাজটা করব, আমাদের যেহেতু ওয়ারিং কমপ্লিট, আমরা বিসমিল্লাহ বলে আমরা পাওয়ারটা অন করি। আমরা পাওয়ারটা অন করলাম। এবার দেখি আমাদের কন্ট্রোল প্যানেলে পাওয়ার পেয়েছে কিনা। না, কন্ট্রোল প্যানেলে এখন পাওয়ার পায়নি, কারণ আমাদের মূল ডিবি বক্স থেকে সার্কিট অফ করা আছে। আপনারা অবশ্যই এখানে একটু আপনাদের সতর্কতামূলক বলি যে আপনারা কখনোই আপনার কন্ট্রোলের সার্কিট ব্রেকার কখনোই অন রাখবেন না। মূল ডিবি বক্স থেকে অন করার পরে তারপরে আপনারা কন্ট্রোল প্যানেল থেকে সার্কিট ব্রেকার অন করবেন। তো আমরা অন করি, দেখতে পাচ্ছেন এয়ারটিতে পাওয়ার চলে এসেছে। আমাদের মাদারবোর্ড অন হয়েছে এবং এইটা হলো আমাদের সেফটি লাইন মাদারবোর্ডের। দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে 4টে এলইডি জ্বলতেছে, তার মানে আমাদের সেফটি পেয়ে গেছে।
তো আশা করি আমাদের এখন ট্রিগারিং করলে চলার কথা। তো আমরা একটু দেখি ট্রাই করে। এটা হলো আমাদের কন্ট্রোলের আপ ডাউনের রিমোট। আমরা এখান থেকে একটু দেখতে পাচ্ছেন আমাদের লিফট চলতেছে। আমি আপের দিকে প্রেস করেছি, লিফট আপ হচ্ছে। এখানে একটা জিনিস আপনাদের একটু জানার জন্য বলে রাখি, অনেক সময় হতে পারে যে দেখা গেল যে আমি এখানে যেহেতু আপে প্রেস করতেছি আপ হচ্ছে, এবং ডাউনে প্রেস করলে আশা করি ডাউন হচ্ছে। অনেক ক্ষেত্রে উল্টো হতে পারে, দেখা গেলো আপে ডাউন এবং ডাউনে আপ। সেক্ষেত্রে আপনারা ফরওয়ার্ড রিভাইস ঘুরাই নেবেন। এটা আপনাদের যে কন্ট্রোলের যে সিস্টেম সেই অনুযায়ী এটা আপনারা আপনার মতো করে নেবেন। তো যেহেতু লিফট চলতেছে তার মধ্যে আমাদের স্লো স্পিড কমপ্লিট। যেহেতু এটা স্টেপ কন্ট্রোল এবং AS380, তো এই কন্ট্রোলে বিশেষ করে আপনারা যদি প্যারামিটার মোটর প্যারামিটারগুলো সেট করতে যান বা চেক করতে যান, সেক্ষেত্রে আপনার F202 থেকে মোটামুটি 210 পর্যন্ত আপনার চেক করলে হবে স্লো স্পিডের জন্য। এবং হাই স্পিডের ক্ষেত্রে আরও অনেক প্যারামিটারে কাজ করতে হয়, সেটা নিয়ে পরবর্তীতে ভিডিওতে আপনাদের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো যদিও এখানে প্যারামিটারগুলো ফ্যাক্টরি সেটিং করে আছে, তারপর আমরা একটু জাস্ট চেক করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে আপনার F202 এখানে লেখা আছে যে মোটর টাইপ। যদি আপনার মোটর এসেনসিরিয়াস হয় বা সেন্সিরিয়াস মোটর হয়, তো সেক্ষেত্রে আপনার যে এসেনসিরিয়াস মোটর হলে আমার 1 এবং সেন্সিরিয়াস মোটর হলে 0। এখানে দেখতে পাচ্ছেন 1 সেট করা আছে। এবং 203 দেখতে পাচ্ছি মোটর রেটেড পাওয়ার, এখানে হলো মোটর কিলোওয়াট। আপনার নেম প্লেটে যে মোটর কিলোওয়াট থাকবে, আমাদের এই মোটরে 7.80 ছিল, আমরা এটা এখানে সেট করেছি। তারপরে যেটা দেখতে পাচ্ছি যে মোটর রেটেড ফ্রিকোয়েন্সি 38.10, RPM 143, মোটর রেটেড ভোল্টেজ 380, পুল নাম্বার 32, কারেন্ট ফ্যাক্টরি 32.00। মোটামুটি 210 পর্যন্ত আপনার চেক করলে চলবে। যদিও এটা ফ্যাক্টরি থেকে সেটিং করে দিয়েছে, যদি সেটিং করা না থাকে সেক্ষেত্রে আপনারা একটু সেটিং করে নেবেন। আমাদের কন্ট্রোল প্যানেল থেকে আমরা চেক করে দেখছি যে আসলে লিফট আপ ডাউন হচ্ছে স্লো স্পিডে। এখন আমরা দেখব যে কাটটপে জাংশন বক্স থেকে আপ ডাউন হয় কিনা। তো চলুন আমরা জাংশন বক্স থেকে ট্রাই করে দেখি। এটা আমাদের জাংশন বক্স। এটা হলো আপনাদের লাইট। আমি লাইটটা অফ করে নিচ্ছি ভিডিও করার ক্ষেত্রে। প্রথম এইটা হলো আমাদের ইন্সপেকশন বাটন, এটা হলো আমার ডাউন বাটন, এটা হলো আপ বাটন, এটা হলো কমন, এটা হলো স্টপ সুইচ, এবং এটা হলো আমাদের কাটটপে লাইট এবং মেশিন চালানোর জন্য। এটা হলো 220 সকেট। তো আমাদের প্রথমে যে জিনিসটা খেয়াল করতে হবে যে আমরা জাংশন বক্সে আসলে আমাদের লিফটটা ইন্সপেকশন মোডে আছে কিনা। তো আমি একটু দেখি যে হ্যাঁ, এখানে আমার নর্মাল মোডে আছে, এটাকে আমি একটু ইন্সপেকশন করে নিতে হবে। তারপর আমি এখন ট্রাই করে দেখি যে আপনি যখন প্রেস করবেন, যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না অবশ্যই আপনাকে কমন সবসময় প্রেস করতে হবে। কমনের সাথে আপ অথবা ডাউন যে কোনো একটা। আমি একটু, যেহেতু আমার লিফট টপে আছে, আমি একটু ডাউন বাটন প্রেস করে দেখি। জি হ্যাঁ, ডাউন হচ্ছে। একটু আপের দিকে ট্রাই করে দেখি। জি আপ হচ্ছে। সম্মানিত দর্শক, তো এই হলো আমাদের স্লো স্পিডের পূর্বে মূল এই কাজগুলো করতে হয়। এর বিস্তারিত আলোচনা করতে গেলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি সংক্ষেপে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। পরবর্তী ভিডিওতে আরও নতুন কোনো কিছু নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।